আসসালামু আলাইকুম দর্শক। ডেঙ্গু আসলে ডেঙ্গু আমাদের ছাড়ছে না, কোনো না কোনোভাবে ডেঙ্গু আমাদের মধ্যে থাকছেই। হয় পরিবারের কেউ আমরা অ্যাফেক্টেড হচ্ছি, না হলে আমাদের পরিচিত জন কেউ অ্যাফেক্টেড হচ্ছে। আমরা ডেঙ্গু আতঙ্কে আছি আসলে এখনো। তো ডেঙ্গু আসলে অবশ্যই একটা আতঙ্কের নাম, কিন্তু এখানে এত আতঙ্কিত না হয়ে সচেতন হন। আমি বরং বলবো একটু সচেতন হন। আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি, এই ডেঙ্গু নিয়েই আমাদের বসবাস করতে হবে, ডেঙ্গুর মধ্যেই আমাদের থাকতে হবে। আমরা তাহলে কি করতে হবে? আমাদের একটু সচেতনতামূলক কাজগুলো একটু করতে হবে। যে এখন এই সময় জ্বর হলে আমাদের ডেঙ্গুর কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ডেঙ্গু কনফার্ম করতে হবে, টেস্ট করতে হবে। যেমন প্রথম দিনেই আমরা গিয়ে বলি যে ডেঙ্গু টেস্ট করে নিয়ে আসেন। সবগুলো টেস্ট একত্রে করার কোনো প্রয়োজন নাই। আমি আগেও বলেছি, আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, ডেঙ্গু প্রথম 3 দিন 4 দিনের মধ্যে যদি আপনি টেস্ট করেন, তাহলে শুধু একটি ব্লাড কাউন্ট করেন সিবিসি, এবং NS1 বলে একটা অ্যান্টিজেন টেস্ট আছে, আপনারা এই অ্যান্টিজেন টেস্ট করেন। এই দুটি টেস্ট করেন, অ্যান্টিবডি টেস্ট এখানে করার কোনো প্রয়োজন নাই, একদম না। এটি অযথা আপনার মিসইউজ অফ মানি হচ্ছে, আপনি এটি করবেনই না। তারপরে আপনার যদি 5 দিন পার হয়ে গেল, 7 দিন পার হয়ে গেল, তখন যদি আপনি কনফার্ম করতে চান, ওই সময় কিন্তু জ্বর থাকে না যে আমার ওই জ্বরটা কি ছিল, সেটা তখন আপনি একটা অ্যান্টিবডি টেস্ট করতে পারেন। যদি IgM পজিটিভ হয়, তাহলে এটা ডেঙ্গু। যে এই যে গত 5-7 দিন থেকে যে জ্বর ছিল, 3 দিনের জন্য জ্বর ছিল, তারপরে জ্বরটা কমে গেল, প্লেটলেটটা কমে যাচ্ছে আস্তে আস্তে, এটা হলো ডেঙ্গু জ্বর। কিন্তু IgG যদি কারো পজিটিভ হয়, তাহলে কিন্তু এটা ডেঙ্গুর প্রমাণ বহন করে না। এটা বলে যে তার আগে কোনো সময় হয়তো ডেঙ্গু হয়েছিল, হয়তো 6 মাস, হয়তো 1 বছর বা কয়েক বছর আগে হয়তো তার কোনো সময় একটি ডেঙ্গু ইনফেকশন ছিল, যার জন্য IgG তার অ্যান্টিবডিটা পজিটিভ। আমি এই বিষয়ে বিভিন্ন সময় বলে থাকি, কাজেই অ্যান্টিবডি টেস্ট আর সহসাই করার প্রয়োজন নাই। আমরা প্রথমেই করব হলো ব্লাড কাউন্ট করব একটা, আর NS1 নামক যে অ্যান্টিজেন টেস্ট আছে, আমরা এই অ্যান্টিজেন টেস্টই করব। কাজেই এক গাদা টেস্ট করে ফেলার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ দর্শক, আশা করি ভালো থাকবেন, আশা করি ডেঙ্গুর থেকে মুক্ত থাকবেন। যদি কারো ডেঙ্গু হয়ে যায়, আতঙ্কিত না হয়ে বরং সচেতন হন। ধন্যবাদ।